নমস্কার, আপনারা দেখছেন বীরভূম টিভি এবং আমি আপনাদের সাথে ষষ্ঠী দেবাংশী। গতকাল কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে এক অভিনব অনুষ্ঠান পরিবেশিত হলো। বন্দে মাতরম সঙ্গীতের 150 বছর পূর্তি উপলক্ষে 2000 কণ্ঠে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশিত হলো সায়েন্স সিটি অডিটোরিয়ামে। এই অনুষ্ঠানে সমাজের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। তবে এই অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিল এই বন্দে মাতরম সঙ্গীতের যিনি রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার বংশের উত্তরসূরিরা উপস্থিত ছিলেন এই পবিত্র অনুষ্ঠানটিতে। এছাড়াও ছিলেন গোপাল পাঠা অর্থাৎ গোপাল মুখার্জির নাতি, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মাননীয় শ্রী অশ্বিনী উপাধ্যায়, তিনিও ছিলেন এই অনুষ্ঠানটিতে এবং তিনিই ছিলেন এই অনুষ্ঠানের মুখ্য বক্তা। উপস্থিত ছিলেন সাংসদ জগন্নাথ সরকার, বিধায়ক শঙ্কর ঘোষ, রুদ্রনীল ঘোষ, বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ, কৌস্তব বাগচি, তরুণজ্যোতি তেওয়ারি, রুদ্রনীল ঘোষ, সজল ঘোষ, এছাড়াও আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন মানস ভট্টাচার্য। এই অনুষ্ঠানের মুখ্য বক্তা ছিলেন এই অশ্বিনী উপাধ্যায়, যিনি সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বিশিষ্ট বক্তা। এই অশ্বিনী উপাধ্যায় সুপ্রিম কোর্টে একটি পিআইএল করেছেন। পিআইএল মানে হচ্ছে জনস্বার্থ মামলা। সেই জনস্বার্থ মামলায় তিনি প্রশ্ন করেছেন যে জাতীয় সঙ্গীতের যেমন একটি প্রোটোকল আছে, অর্থাৎ কত সেকেন্ডে গাওয়া হবে, কোন টিউনে গাওয়া হবে, কোন ছন্দে গাওয়া হবে, দাঁড়িয়ে গাইতে হবে, দাঁড়িয়ে না গাইলে তার কি শাস্তির বিধান আছে, জাতীয় সঙ্গীত অসম্মান করলে তার কি শাস্তি হয়, ঠিক তেমনি বন্দে মাতরমের ক্ষেত্রেও তিনি এরকম একটি প্রোটোকল চেয়েছেন। সত্যিই তো বন্দে মাতরম সঙ্গীতটি প্রাক স্বাধীন ভারতে বিপ্লবীদের কাছে মন্ত্রের মতো উচ্চারিত হতো এবং এই বন্দে মাতরম গেয়ে তারা প্রেরণা পেতেন। সেই বন্দে মাতরম সঙ্গীতের কেন কোনো প্রোটোকল থাকবে না, অর্থাৎ কোন টিউনে গাওয়া হবে, কি ছন্দে গাওয়া হবে, দাঁড়িয়ে গাইতে হবে না বসে গাইতে হবে, কত সেকেন্ডে গাইতে হবে, এই সমস্ত বিষয়ের উপরে যাতে একটি প্রোটোকল থাকে এবং এই বন্দে মাতরম সঙ্গীত গাওয়া যাতে বাধ্যতামূলক হয় ভারতবর্ষে, তার জন্য তিনি একটি পিআইএল করেছেন। এ প্রসঙ্গে তিনি যে ব্যাখ্যাটি দিয়েছেন সে ব্যাখ্যাটি কিন্তু গ্রহণযোগ্য। তিনি বলতে চাইছেন যে ভারতবর্ষে স্বাধীনতার আগে, অর্থাৎ যখন পাকিস্তান, বাংলাদেশ এগুলোও ভারতবর্ষের মধ্যে ছিল, তখন কিন্তু সারা ভারতে বন্দে মাতরম গাওয়া হতো। সে লাহোরে হোক, ঢাকায় হোক, চট্টগ্রামে হোক বা দিল্লিতে হোক, কলকাতায় হোক। কিন্তু তিনি একটি বড় প্রশ্ন তুলেছেন, এখন পাকিস্তানে বন্দে মাতরম গাওয়া হয় কি? এখন বাংলাদেশে বন্দে মাতরম গানটি গাওয়া হয় কি? হয় না। ঠিক তেমনি পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে আগামী দিনে এই সঙ্গীতটি উদাত্ত কণ্ঠে গাওয়া যাবে তো, এই প্রশ্ন তিনি করেছেন। जनगण के लिए पूरा प्रोटोकॉल बना दिया। जनगण की म्यूजिक क्या होगी डिसाइड हो गई। जनगण कितने सेकंड में गाया जाएगा वो भी डिसाइड हो गया। जनगण खड़े होकर गाया जाएगा वो भी लिखा गया। जो खड़ा नहीं होगा उसको 3 साल की सजा होगी वो भी लिखा गया। तो जनगण के लिए इस नेशनल ऑर्डर एक्ट में पूरा प्रोटोकॉल बन गया। लेकिन वंदे मातरम के लिए कोई प्रोटोकॉल ही नहीं बना। कितने सेकंड में गाया जाएगा, किस धुन में गाया जाएगा, कैसे गाया जाएगा, खड़े होके गाया जाएगा, बैठ के गाया जाएगा। अगर खड़े होके गाया जाएगा तो जो खड़ा नहीं होगा उसको क्या होगा, कुछ भी डिसाइड नहीं हुआ। इसीलिए मैंने पीआईएल फाइल किया, मामला में कोर्ट में चल रहा है।